এক পরিবর্তিত ক্যাম্পাস থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং আপনি যেমনটি বলছিলেন যে ১১২ দিন পর আসলে শিক্ষা কার্যক্রম, একাডেমিক কার্যক্রম আমরা যেটাকে বলি সেটা শুরু হয়েছে এবং খানিকক্ষণ পরই অর্থাৎ ৯:৩০টার দিকে সিনেট ভবনে ১ মিনিটের নীরবতা পালন একটি অনুষ্ঠান আছে। ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করে নীরবতা পালন করবে। তবে তার আগেই আসলে ক্যাম্পাসের গেল কয়েকদিনের যে চিত্র দেখেছেন তার থেকে অনেকটাই ব্যতিক্রম, শিক্ষার্থীদের কলতানে মুখরিত এবং তারও আগে থেকে আসলে যে ছাত্রাবাসগুলো রয়েছে সেগুলো চালু করা হয়েছে এবং আপনার এর আগে অর্থাৎ ঘন্টা খানিক আগেও আসলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রচুর ঢল ছিল। এখন শ্রেণীকক্ষে অনেকেই চলে গেছেন এবং যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের কিছুক্ষণ পরে হয়তো শিক্ষা কার্যক্রম ক্লাস শুরু হবে এবং আপনারা জানেন যে প্রথম বর্ষ ছাড়া অন্যান্য সবারই আজকে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে এবং প্রথম বর্ষের শুরু হবে ৩০শে সেপ্টেম্বর এবং এরই মধ্যে একাডেমিক কাউন্সিল সিনেট অধিবেশনের পর একাডেমিক কাউন্সিলে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেমন ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই বিষয়েও আসলে একটা মন্তব্য এসেছে। একটি পক্ষ চাচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হোক, অর্থাৎ দলীয় ছাত্র রাজনীতি, আবার আরেকটি পক্ষ বলছে যে না, ছাত্র রাজনীতি থাকবে তবে সেটি কোনো লেজুর ভিত্তিতেও ছাত্র রাজনীতি থাকবে না। এখন যে ছাত্র রাজনীতি আছে সেটি সংস্কারের কথা অনেকে বলছেন এবং একই সঙ্গে হল কেন্দ্রিক এবং ছাত্র সংসদ যেটা আছে সেটি চালু করা হোক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীরা যেভাবে গড়বে সেভাবেই যেন তারা গড়তে পারেন, অর্থাৎ কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন শিক্ষার্থীরা করবে না, এটাই অনেক শিক্ষার্থী চাচ্ছেন। আবার যারা বড় বড় রাজনৈতিক দল আছেন তাদের ছাত্র সংগঠনগুলো কিন্তু গতকালকে তারা বলেছেন এবং আপনারা জানেন যে উপাচার্যের সঙ্গে 10টি ছাত্র সংগঠনের একটি সভা ছিল, সেখানে তারা বলছেন যে ছাত্র রাজনীতি আছে সেটি সংস্কার করা হোক। তো মোটামুটি এক কথায় আপনাকে যদি বলি সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাদের থাকার কথা সেই শিক্ষার্থীদেরই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন। মুখরিত এক অনন্য ক্যাম্পাস দীর্ঘদিন পর, কারণ এখানে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল এখানেও কিন্তু অনেক গোলাগুলি হয়েছিল, শিক্ষার্থী আহত হয়েছিল, ক্যাম্পাস আর ক্যাম্পাস ছিল না, এটা একটা অন্যরকম পরিবেশ হয়েছিল। সেখান থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীরা আবারও শ্রেণী কার্যক্রম শুরু করতে পারলো, এটাই আসলে একটা ভালো সংবাদ। তো মোটামুটি এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি, যেটা আমি থেকে আপনাকে জানিয়ে দিলাম। ধন্যবাদ মল্লিক আপনাকে।